অর্থ না থাকলেও মানবিকতার এক শ্রেষ্ঠ নিদর্শন দেখালেন এক ঘুগনি বিক্রেতা। ছেলের জন্মদিনে দুস্থদের শীতবস্ত্র প্রদান নতুন কিছু নয়। রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সম্ভাব্য ব্যবসায়ী কিংবা সমাজসেবক সকলেই এই কাজে এগিয়ে আসেন। তবে অনেক বিত্তবান অর্থের প্রাচুর্য থাকলেও কারোর কথা ভাবার সময় পান না। কিন্তু অর্থ না থেকেও সেরা মানবিকতার নিদর্শন দেখা গেল এক ঘুগনি বিক্রেতার কাছ থেকে। ছেলের জন্মদিন কেকের বদলে শীত বস্ত্র বিতরণ। নদিয়ার হরিণঘাটার মাহাতোপাড়ার বাসিন্দা সনদ সরকার পেশায় ঘুগনি বিক্রেতা। তার একমাত্র পুত্র সোহান সরকার মাত্র 2 বছর বয়স। ছেলের জন্মদিন উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও ভবঘুরে মানুষের কাছে পৌঁছে দিল শীত বস্ত্র। সবে শীত শুরু হয়েছে, আর সেই মুহূর্তেই এই শীতবস্ত্র পেয়ে অনেকটাই খুশি এই মানুষগুলো। এদিন হরিণঘাটা সহ কল্যাণীতেও শীতবস্ত্র তুলে দিল আর্থিকভাবে পিছিয়ে পড়া ও ভবঘুরে মানুষদের মধ্যে। পেশায় ঘুগনি বিক্রেতা হলেও বড় মন মানসিকতার পরিচয় দেখা গেল হরিণঘাটা মাহাতোপাড়ার বাসিন্দা সনদ সরকারের মধ্যে। তার পুত্র সোহান সরকারের মঙ্গল কামনা করি আমরা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বলছি, হঠাৎ তোমরা এইসব কেন করছো? বলতে আমার ছেলের আজকে জন্মদিন, 20 ডিসেম্বর। ছেলের জন্মদিনে আমার ইচ্ছা ছিল যে দুস্থদের কিছু বস্ত্র বিতরণ করবো, শীত বস্ত্র। সেগুলো করছি। তো সেই কাষ্টডাঙ্গা মানে হরিণঘাটার থেকে এসে মানে কল্যাণী অঞ্চলেও দিচ্ছ? কল্যাণী অঞ্চলে বলতে কল্যাণী এখানে দুস্থ তো বেশি, আমাদের ওদিকেও দিই মাঝে সাঝে, টুকটাক ওদিকেও চলে দেওয়া। এবার এদিকে আসলাম, একটু বাইরের দিকে আসলাম। আর আগে এমনি দিতাম, কিন্তু কোনো রকম দিতাম, নিজের ইচ্ছার থেকে দিতাম। আজকে একটা কারণ রয়েছে, ছেলের জন্মদিন উপলক্ষে যে দেবো, এটা একটা মন্তব্য ছিল। মানে আগাগোড়ায় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছেলের জন্মদিনের দিন এরকম দেবো শীত বস্ত্র দান। কিন্তু 20 ডিসেম্বর শীত। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।